কেমন লাগছে? দারুণ দারুণ, স্পটটা দারুণ। আজকে রোদটা ওঠেনি, যা রোদটা উঠলে একদম ঝকঝকে রোদ উঠলে এটা আরো স্পটটা দারুণ তো খুবই লাগতো। সুন্দর। হ্যাঁ, পাশেই গঙ্গাটা সমুদ্র বোঝা যাচ্ছে না, কুয়াশাটা একটু সরে গেলে বোঝা যাবে। এখন একটু ফাঁকা আছে, চতুর্দিকে বাগান, ফুল গাছে ভর্তি। এই ছাতার নিচে আমরা বসে আছি, এদিক ওদিক সবাই আছি। এটা বেশ বড় গ্রুপ নিয়ে আসলে আরো ভালো হতো, আর 100 জন মতো হলেও বোধহয় এখানে অ্যাকোমোডেট করা যেত। একদম। বেশ কয়েকটা ঘর আছে এখানে, আরো অনেক কিছুই এখানে, বেশ ভালোই লাগবে এখানে। কোনো বাগানটাও বেশ সাজানো, দাদা। বাগানটাও দারুণভাবে সাজানো, আর সব রকম ব্যবস্থাই আছে। দারুণ দারুণ, এক কথায় দারুণ, টোটাল প্যাকেজটাই দারুণ। আসলে এই বাগান বাড়িটার প্রপোজালটা আমারই ছিল, তো এখানকার অর্গানাইজাররা মানে আমি বলেছিলাম গিয়ে দেখে এসো, তো একবারেই পছন্দ হয়ে গেছে এসে। সেই পছন্দ হওয়ার মতোই, একদম জায়গাটা দারুণ। গঙ্গার ধার তো আছে, কিন্তু গঙ্গার ধারের সঙ্গে এত সুন্দরভাবে সাজানো গোছানো একটা পুকুরও আছে, এখানে হয়তো মাছ টাছও ধরা যাবে। হ্যাঁ, সামনে পুকুরটা দেখা যাচ্ছে, কতগুলো ঘর আছে। হ্যাঁ, এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। এখানে আমাদের বক্স টক্সের সব অ্যারেঞ্জ করে দিয়েছে। একটা শুটিং নাটক করলো জয় গর্গ, ভালো লাগলো তোমার এই ওপিনিয়নগুলো দেখার পরে। তো আশা করছি সময় যত যাবে আরও ভালো লাগবে জায়গাটা। সূর্যটা ওঠাটা বাকি আছে, আমাদের এখনো অনেকেই এখনো আসতে বাকি আছে, হ্যাঁ, চলে আসবে। আমরা একটু আগেই পৌঁছে গেছি। সবাই এসে গেলে পিকনিকটা আরো ভালো করে জমবে। তো এতক্ষণ আমরা অর্ঘর সঙ্গে কথা বলছিলাম, ওর কাছ থেকে শুনলাম এই বাগান বাড়ির ডিসক্রিপশন, বর্ণনা। সবাই একবারই পছন্দ হয়ে যাবে, এত সুন্দর বাগান বাড়ি। আর কলকাতা থেকে একটা জায়গায় এসে 2 ঘন্টার মধ্যে। আমি তো মানে হতবাক, একটা গান গাইতে ইচ্ছে এই সুন্দর মানে গান, কি গান, কবিতা সবই ভালো লাগছে। মানে অপূর্ব একটা জায়গা, যেটা আমার প্রাণের সঙ্গে, মনের সঙ্গে, গঙ্গার সঙ্গে একটা আত্মিক যোগ রয়েছে, একটা একটা আত্মিক যোগ খুঁজে পেলাম। একদম। হ্যাঁ, অসাধারণ অসাধারণ, কিছু বলার নেই। দেখি আর একটু ঘুরি, ঠিক আছে, চলবে, যেমন চলবে আর কি। অসাধারণ, তুলনা নেই। যাই, সুশান্ত দাস স্পেল বাউন্ড হয়ে গেছে জায়গাটা দেখে। তো আশা করছি বাগান বাড়িটা অনেকেই পিকনিকের জন্য বেছে নিতে পারবে। প্রচুর 3 বিঘার উপর জায়গা এটা, তো অসাধারণ অসাধারণ। সন্দীপ দা, তোমার এক নজরে কেমন লাগছে? আমরা তো একটু আগেই পৌঁছে গেছি, আমাদের কল্পনাতীত। জায়গাটা পুরো কল্পনাতীত, ভাবার বাইরে যে এত সুন্দর একটা জায়গা এখনো ওয়েল মেনটেন্ড। মোটামুটি প্রচুর ফুল গাছ, একেবারে গঙ্গার পাড়ে। মানে জোয়ার এসে গেলে আমাদের যেটা ফেন্সিং, তার কাছাকাছি জল চলে আসবে, এরকম একদম একদম সেটাই। এখানে ঘরও আছে, সুন্দরভাবে রেস্ট করা যায়, বাথরুম টাথরুম সবই আছে। সেটাই বলছিলাম, সুন্দর বাড়ি, যে এখানে সামনে বাড়িটাও রয়েছে, সামনে সাথে অসাধারণ। আবার একটা পুকুরও আছে। হ্যাঁ, এই পুকুরটার কথাও বলছিলাম, যে গঙ্গা পুকুর সবই একসঙ্গে আমরা পাচ্ছি। একসাথে পাওয়া একদম অপূর্ব। সেই জন্য থ্যাংক ইউ ফর অভিজিৎ, মানে খোঁজটা অভিজিৎ আমি এনেছে। দিয়েছিলাম, তবে আমি থ্যাংক ইউ জানাবো অর্গানাইজারদের, তারা পছন্দ করেছে এবং কোর কমিটি থেকে এটা স্যাংশন হয়েছে ইয়েস, যে এই বাগান বাড়িটিতে পিকনিকের জন্য একদম আইডিয়াল। তো যাই হোক, দর্শকদের বলবো আপনারাও পরবর্তীকালে এই বাগান বাড়িটা আসতে পারেন। আমি ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দিয়ে দেবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সন্দীপ দা, তোমার কাছ থেকে আমি তোমার ভ্যালিড ওপিনিয়ন জানতে পারলাম এই বাড়িটা সম্বন্ধে। এবার আমরা যাব আমাদের সিনিয়র মোস্ট বক্সিদার কাছে। তো বক্সিদা, তুমি আমাকে একটু বলো যে তোমার এই জায়গাটা করে দিয়েছে, খুব সুন্দর লেগেছে জায়গাটা। পরে পরে সে এই সমস্ত দেখলে পরে সত্যি অনেক দিন পরে দেখলাম এত সুন্দর একটা জায়গা দেখতে পারলাম আমরা। নারকেল গাছের ইয়েতে করে গ্রাফ করে যে করেছে সে জানে। যেমন
আমরা সবাই একই কথাই বলবে, ভালো লেগেছে। মানে কেউ আমাদের মেম্বাররা কেউ বলবে না যে ভালো লাগেনি। তা তুমি দেখতে পাচ্ছ ডান দিকে গঙ্গা, হ্যাঁ গঙ্গা একদম অত বড় এই পাঁচিলের ওপারেই গঙ্গা, ওখান দিয়ে সে গঙ্গার পরে এই জায়গাটা ওই জন্যই আরো বেশি আর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঠান্ডা বেশ ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই আস্তে রোদটা উঠছে, কিন্তু এবার আস্তে এই ঠান্ডাটাকে এনজয় করা যাবে বলো, এই রোদ্দুরটা গায়ে মেখে। হ্যাঁ নিশ্চয়ই, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। যাই হোক, বক্সিদাকে অনেক ধন্যবাদ। আর আমাদের একজন সিনিয়র মোস্ট জয়ন্তদা, জয়ন্তদার থেকে আমরা জেনে নেব। আমি তো এই যে গুপ্ত ভিলায় আমরা আজ এসেছি আমাদের দত্ত পিকনিক ভিলা। করতে, সরি ওটা দত্ত ভিলা হবে, আমি ভুল বলেছি। ঢুকেই আমি মুগ্ধ হয়ে গেলাম, এত সুন্দর গাছ, তাতে সব ফুল ফুটে আছে, তারপর সুন্দর ঘর, তারপর আমাদের বাগানে সব ছাতা দিয়ে টেবিল চেয়ার পেতে দেওয়া হয়েছে। জায়গাটা পুরো ঘুরে দেখলাম, পাশেই গঙ্গা, গঙ্গার হাওয়া আসছে, বেশ আবো করছি, সবাই গরম জামা কাপড় ঠিক মতন এবার রোদ্দুরটা উঠছে, রোদ্দুরটা এখন হালকা উঠছে, কেননা এখনো ওই যে দেখতে পাচ্ছি রোদ্দুর উঠছে। উঠতে আরম্ভ করেছে। তা আশা করি আর একটু চড়া হলে আমরা খুব আনন্দ করব, কেননা এখন একটু ঠান্ডার মধ্যে আছি। যাই হোক, এই জায়গাটা যারা যে চয়েস করেছে, করে আমাদের কাছে বলেছে যে এইখানে পিকনিক করা যায়, তাকে আমি অনেক ধন্যবাদ জানাবো। মানে সেটা হচ্ছে আমি। এইটা হচ্ছে আমাদের অভিজিৎ ঘোষ, অভিজিৎ ভাই খুব সুন্দর জায়গাটা করে দিয়েছে, আমরা খুব আনন্দিত। এবার আমাদের আনন্দ উৎসব আস্তে আস্তে আরম্ভ হবে, একটু পরে ব্রেকফাস্ট স্টার্ট করব, তারপর সারাদিন হই হুল্লো খাওয়া দাওয়া চলবে। থ্যাংক ইউ অভিজিৎ। অনেক ধন্যবাদ জয়ন্তদাকে তার সুন্দর মতামত দেওয়ার জন্য এই বাগানবাড়ি সম্বন্ধে। এবার আমি অরুণদাকে দেখছি, অরুণদা এখনো ঘুরে ঘুরে দেখছে। তো অরুণদা, তোমার কাছে একটু জানবো ওপিনিয়ন। হ্যাঁ তোমার কাছে একটু ওপিনিয়ন জানবো হ্যাঁ বলো। যে কেমন লাগছে এই বাগানবাড়িটা। বাগান বাড়িটা এই সিজনাল পিকনিকের জন্য, এই সিজনের জন্য দারুণ। এই এমন কলকাতার দূষিত বায়ুর থেকে আমরা যেখানে বেরিয়ে আসতে পেরেছি, এই গঙ্গার ধারে এত ফ্রেশ এয়ার, এমন এবং গার্ডেনিং, কি সুন্দর গার্ডেনিং, নানান প্রজাতির এখানে গাছপালা তার রেখেছে, দারুণ দারুণ বনসাই গাছ, এই গাছ প্রচুর পরিমাণে এখানে আছে। আর এই যে ব্যবস্থাটা হয়েছে এত দূরে, অথচ এখানে একটাই, অন্য কোনো ভিড় ভাড়াক্ষা নেই। এইটা সবচেয়ে একটা ইয়ে হচ্ছে যেখানে আর কোনো একজনকেই দেবে। আমরা ফ্রিলি এখানে গান বাজনা দিয়ে নানান অনুষ্ঠানের মাধ্যমে আমরা এখানে ফ্রিলি আমরা এনজয় করতে পারি। আর এখানে একটা পুকুর আছে, মনে হয় ভবিষ্যতে এই পুকুরটাকে এরা বোধহয় বোটিংয়ের জন্য ব্যবহার করবে। বোটিং আমাদের সেরকম বলেছিল, বর্ধমান রোডে আমি যখন যেতে গিয়েছিলাম, ওরা বলেছিল যে আমাদের অনেক ইয়ে আছে, সুইমিং পুল আছে। আমি জিজ্ঞেস করেছিলাম, বললো না সুইমিং পুল নেই, তো আমাদের একটা বোটিং ইয়ে করার ইচ্ছে আছে। তখন এখন দেখি যে মনে হচ্ছে এই পুকুরটা, ওটাকে মনে হয় বোটিং, ওটা করে দারুণ এনজয় হবে। আর এই খাওয়া দাওয়া নিজস্ব ইয়ে আছে, ঘরের মধ্যে একদম রেস্ট নেওয়ার জন্য খাট বিছানা সব আছে, টয়লেট সুন্দর ব্যবস্থা আছে। আর সবচেয়ে হচ্ছে এই গার্ডেনে বাগানে গিয়ে সন্দীপ দা এবার আম্রপলির ডেসক্রিপশন দেবে, তার বাগানে কি হয়েছিল। দেখতে গিয়ে দুনিয়া গাছ, আমি তুই আমার বাড়িতে যদি আসে দেখিয়ে দেবো কোনটা কোনটা চুরি করে এনেছিল। সব গাছ লাইন দিয়ে রাখা, মানে বড় হচ্ছে, কিন্তু এতগুলো গাছ পুঁতে দিয়েছে না, কোনো গাছই নিঃশ্বাস নিতে পারে না ঠিকভাবে, এটা প্রবলেম একটা। আমার বাড়িতে পাইন গাছ আছে, একটা পাম গাছ আছে একটা, সেটা বেশ বড়, ওটা ছেটে দিতে হয়। লোকের বাড়ির ঝামেলার জন্য মাথা থেকে পুরো একটাকে উড়িয়ে দিলাম, বড় মোটা কাণ্ডটা শুধু দাঁড়িয়ে আছে। সন্দীপ দার গল্প আমরা শুনছি সবাই মিলে, বলো আরো গল্প বলো। আর কিছু বলবো না। কেন, কি হলো? না, কিছু গল্প শেষ? এতক্ষণ পরে লজ্জা পাচ্ছে। আপনি কিছু বলুন দাদা। আমার মনে হচ্ছে ছাতিম গাছ, কিন্তু ডাক্তারি পরিভাষায় কি বলছে এগুলো? খুব সুন্দর, মানে ছাতিম গাছই হবে এটা এত ছাতিম গাছ। রাইট ওয়ার্ড
খুব খুব মানে ইউর স্পিরিট গেটস ইনসাইড ইটস ভেরি গুড। যাই হোক, আমরা তাহলে ওই যিনি যে গাছ করেছেন এত ছাতিম গাছের তো সুন্দর গন্ধ বেরোতো কিছুদিন আগেই বোধ হয় ফুলগুলো। নেশার মতো এই দাদা হচ্ছে গার্ডনার আর কি, পুরো গার্ডেনিংটা ইনি করেছেন। তো হ্যাঁ, প্রচুর আমরা তো দেখে মোহিত হয়ে গেছি পুরো এই বাগানটা। দাদা একটু বলুন কিরকম ভাবে করলেন এগুলো? এই গাছটা কি, এটা কি, এই বিষয়টা কি, এটা হচ্ছে একটা অর্কিড। ছবিটা নাও, অর্কিড। আচ্ছা, এটা কিভাবে, মানে এটা করলে কিভাবে গাছের ভেতরে এটাকে ফুটে? আমরা হচ্ছে মানে মালিক এনে দিয়েছিল, আমরা হচ্ছে নারকেল ছবড়া আছে না, নারকেল ছবড়া হচ্ছে ওর সঙ্গে বেঁধে গাছেতে বেঁধে দেওয়া হয়েছিল। আচ্ছা, বেঁধে দিতে ও অটোমেটিক গাছেতেই শিকড় ধরে না। তাতে গাছের ক্ষতি হবে না? না, গাছের ক্ষতি হবে না। এটা কি জল টল আপনারা আলাদা করে দেন এর মধ্যে? হ্যাঁ, জল তো দিতে হবে, আর সারটা আর এসব দেওয়ার ব্যাপার নেই? ওতে সার ফার দিতে লাগে না, মানে মাটি তো নেই, মানে ওতে সার দিলে হতো। ওই গাছের যে রস আছে, গাছের থেকে হ্যাঁ, ভেতর থেকে টেনে নিচ্ছে। হ্যাঁ। আর এই বর্ষায় কি আপনার হাতে? হ্যাঁ, ওগুলো সব আমারই। এটা বট গাছ, বট গাছ, বট গাছ, যেটা ওটা বট গাছ। আর এই ছোট ছোট গাছগুলো, সে তো আর বাড়বে না এরপরে। এই ছোট গাছগুলো এখানে একটা বনসাই মানে সাজানোর জন্য। আর এই যে ছোট ছোট পাতা, এটা কি গাছ? ওইটা ওইটা হচ্ছে একটা সেই বকুল গাছ বলে না, বকুল ফুল। হ্যাঁ, বকুল গাছ সেখান তো তাই বড় আছে, ওই পাতিতে মানে দানা এনে ফেলেছে, ওখান থেকে ওখানে এবার। আর এই যে মাচা করে এটা দিয়েছেন, এটা কি ফুল হচ্ছে? বেগুনি বেগুনি ছোট ছোট ফুল। তা ঠিক নাম আমরা ঠিক জানি না, মালিক তো মানে এনে দিয়েছিল, আমরা খালি একবার বস করেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, না, ছোট ছোট ফুল, মানে একটা হলো বেগম বাহার হয় না, বেগম বাহার, এটা কি সেই বেগম বাহার? বেগুনি রঙের হয় মানে। বেগুনি রঙের তো অনেক রকমের হয়, যেমন ওইখানে চিকেন টোকাই, এই যে মাচা করা আছে, এতে একটা এইটা যেরকম ছোট সাইজটা, এটা হচ্ছে বড় কলকে ফুলের মতো, মানে এতখানিটা ফুল হয়, পুরো নীল, পুরো নীল, একদম ডিপ নীল, ডিপ নীল। আর ওই যে শিউলি ফুলের কাছে যে গাছটা, ওটা কি গাছ? ওর পাশে, ওর পাশে ওটা একটা এমনি গাছ ওখানেই হয়েছে না, কদম গাছ। দেখতে দেখতে কদম গাছের মতন, ওর হচ্ছে একটা ফুল হয় সাদা সাদা, একদম গুঁড়ো 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 ফুল হয়। আর ওটা তো ইউক্যালিপটাস। না, ওটা ইউক্যালিপটাস নয়, এটা হচ্ছে সেই দেবদারু দেবদারু দেবদারু। দেবদারু। দেবদারু, আচ্ছা, আমরা দেবদারুর নাম শুনেছি না, দেবদারু। পাশেরটা ঝাউ বোধহয় না? না, এটা ঝাউ নয়, ঝাউটা আছে ঝাউ মাঝখানে, ঝাউ তোমার সাইড দিয়ে দিয়ে। আর এইটা কি, এই যে বড় মতো হয়েছে সুন্দর পাতা, এইটা সেটা কি বেশ নাম বলে ভুলে গেছি এই মুহূর্তে, মানে এরও একটা ফুল হয়েছে, এই যে লাল সব বর্ণনা চলছে, ছোট্ট ছোট্ট ফুল হয়, লাল লাল। মানে না এত চুড়ি টাইপের, কিছু জানা কিছু আছে না। থোকা থোকা ফুল হয় কি? থোকা থোকা না ফুল নয়, ঝুলে লম্বা ঝুলে পড়ে। টাইপের, এক পিস হয়ে আছে সাইজ সেখানে। এইরকমই ঝুলে ঝুলে থাকে বোধহয়। হ্যাঁ 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 হ্যাঁ। হলুদ হলুদ। না না, লাল 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 ফুল হয়। আর ওটা তো শিউলি একটা দেখলাম ওখানে। হ্যাঁ, শিউলি, এইটা তো পলাশ, এটা পলাশ। পলাশ বোধহয় নতুন এটা এসেছে পলাশ। না? হ্যাঁ, এটা ছোট হ্যাঁ, গাছ। একটা বড় আছে, এই সেখানে আছে বড়, ওইটার ফুল হয়, এইটা সবে হ্যাঁ, বিশাল বড়। আর সেখানে একটা আছে, এইটা রিসেন্টলি বসানো হয়েছে। এই কোনটা পলাশ? এই যে এইটা এইটা পলাশ। আর এটা তো পাইন। হ্যাঁ, এটা পাই, এটা পাইন। এটা পাই। এটা কি বাইরে থেকে পাইন চা গাছ বাগান থেকে এটা। এনেছে? মানে এটা অনেকদিন হয়ে এটা গেছে পাইন। এনেছে। মানে ওখানেই তো পাইন হ্যাঁ, 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 বাগানে, চা বাগানে তো জিনিসপত্র? না না, না, এটা হচ্ছে ডালচিনি। দালচিনি। দালচিনি। এটা দালচিনি গাছ। পাতাগুলো তো ছোট ছোট। এই গন্ধ আছে না? হ্যাঁ, সবাই একদম গাছগুলো চিনছে জানছে। গন্ধ আছে। হ্যাঁ, এই দার্জিলিংটা মানে হবে কি করে? গোড়ায় 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 হয়। ও ছাল ছালে। লম্বা টাইপের হয়, গাছকে কেটে কেটে করতে হয়, ঠিক আছে? আমরা অ্যাকচুয়ালি এরকম সুন্দর গন্ধ হবে। দালচিনি ব্যবহার করে, তারা কি করে আমি ছেঁড়া পাতাটাই ছিঁড়ছি। কেটে করে, আর আমরা কি বলছি, মানে আমরা এখানে খালি সৌন্দর্য গাছটাকে বাড়তে দিই না, মানে ছেড়ে যেটা এর এই যে ছাল তো,
এই উপরের এইটাকে পাতলা করে যারা কাটে এইটাকে বাদ দিয়ে দেয়, দিয়ে ভেতরের যে আরেকটা আঁশ আছে সেইটাকে কেটে রোদে শুকোতে দেয়। এই যে এইটা এখান থেকে দারচিনি গাছের ছাল থেকে রোদে শুকিয়ে তবে দারচিনি হয়। মানে এই এই যে এই যে ছালটা ছালগুলো আছে, দেখা এই যাচ্ছে। উপরের এইটাকে কেটে বাদ দিয়ে দিবে। এই যে এইরকম জায়গায় হ্যাঁ হ্যাঁ, এই যে ভেতরে যেইটা আছে এইটাকে নেয়। ওরা তাদের একটা এ আছে কি Process আছে। প্রসেস আছে, যারা এ করে কেটে এবার রোদেতে হ্যাঁ তেজপাতার মতো বড় বড় কলা পাতার মতো। কলা ওটা খুব সুন্দর।
না ওগুলো ড্যাশ ক্যাম। বলো কিছু বলো, কেমন লাগছে? দারুণ দারুণ, স্পটটা দারুণ। আজকে রোদটা ওঠেনি, যা রোদটা উঠলে একদম ঝকঝকে রোদ উঠলে এটা আরো স্পটটা তো খুবই সুন্দর। হ্যাঁ, পাশেই গঙ্গা, গঙ্গাটা সমুদ্র বোঝা যাচ্ছে না, কুয়াশাটা একটু সরে গেলে বোঝা যাবে। এখন একটু ফাটা আছে, চতুর্দিকে বাগান, ফুল গাছে ভর্তি। এই ছাতার নিচে আমরা বসে আছি, এদিক ওদিক সবাই আছি। এটা বেশ বড় গ্রুপ নিয়ে আসলে আরো ভালো হতো, আরো 100 জন মতো হলেও বোধহয় এখানে অ্যাকোমোডেট করা যেত। একদম। বেশ কয়েকটা ঘর আছে এখানে, আরো অনেক কিছুই এখানে, বেশ ভালোই লাগবে এখানে। কোনো বাগানটাও বেশ সাজানো, বাগানটাও দারুণভাবে সাজানো, আর সব রকম ব্যবস্থাই আছে। দারুণ দারুণ, এক কথায় দারুণ, টোটাল প্যাকেজটাই দারুণ। আসলে এই বাগান বাড়িটার প্রপোজালটা আমারই ছিল, তো এখানকার অর্গানাইজাররা মানে আমি বলেছিলাম গিয়ে দেখে এসো, তো একবারেই পছন্দ হয়ে গেছে এসে। সেই পছন্দ হওয়ার মতোই, একদম জায়গাটা দারুণ। গঙ্গার ধার তো আছে, কিন্তু গঙ্গার ধারের সঙ্গে এত সুন্দরভাবে সাজানো গোছানো একটা পুকুরও আছে, এখানে হয়তো মাছ টাছও ধরা যাবে। হ্যাঁ, সামনে পুকুরটা দেখা যাচ্ছে, কতগুলো ঘর আছে। হ্যাঁ, এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। এখানে আমাদের বক্স টক্সের সব অ্যারেঞ্জ করে দিয়েছে। একটা শুটিং নাটক করলো জয় গর্গ, ভালো লাগলো তোমার এই ওপিনিয়নগুলো দেখার পরে। তো আশা করছি সময় যত যাবে আরও ভালো লাগবে জায়গাটা। সূর্যটা ওঠাটা বাকি আছে, আমাদের এখনো অনেকেই এখনো আসতে বাকি আছে। হ্যাঁ, চলে আসবে, আমরা একটু আগেই পৌঁছে গেছি। সবাই এসে গেলে পিকনিকটা আরো ভালো করে জমবে। তো এতক্ষণ আমরা অর্ঘর সঙ্গে কথা বলছিলাম, ওর কাছ থেকে শুনলাম এই বাগানবাড়ির ডিসক্রিপশন, বর্ণনা। সবাই একবারই পছন্দ হয়ে যাবে, এত সুন্দর বাগানবাড়ি। আর কলকাতা থেকে একটা জায়গায় এসে 2 ঘন্টার মধ্যে। আমি তো মানে হতবাক, একটা গান গাইতে ইচ্ছে এই সুন্দর মানে গান কি গান কবিতা সবই ভালো লাগছে। মানে অপূর্ব একটা জায়গা, যেটা না প্রাণের সঙ্গে মনের সঙ্গে গঙ্গার সঙ্গে একটা আত্মিক যোগ রয়েছে, একটা আত্মিক যোগ খুঁজে পেলাম। একদম। হ্যাঁ, অসাধারণ অসাধারণ, কিছু বলার নেই। দেখি আর একটু ঘুরি, ঠিক আছে, চলবে, যেমন চলবে আর কি। অসাধারণ, তুলনা নেই। যাই, সুশান্ত দাস স্পেল বাউন্ড হয়ে গেছে জায়গাটা দেখে। তো আশা করছি বাগানবাড়িটা অনেকেই পিকনিকের জন্য বেছে নিতে পারবে। প্রচুর 3 বিঘার উপর জায়গা এটা, তো অসাধারণ অসাধারণ। সন্দীপ দা, তোমার এক নজরে কেমন লাগছে? আমরা তো একটু আগেই পৌঁছে গেছি, আমাদের আরেকটা দল। তার জায়গাটা পুরো কল্পনাতীত, ভাবার বাইরে, যে এত সুন্দর একটা জায়গা এখনও ওয়েল মেনটেন্ড। মোটামুটি প্রচুর ফুল গাছ, একেবারে গঙ্গার পাড়ে। মানে জোয়ার এসে গেলে আমাদের যেটা ফেন্সিং, তার কাছাকাছি জল চলে আসবে, এরকম অবস্থা। একদম সেটাই। এখানে ঘরও আছে, সুন্দরভাবে রেস্ট করা যায়, বাথরুম টাথরুম সবই আছে। সেটাই বলছিলাম, সুন্দর বাড়ি, যে এখানে সামনে বাড়িটাও রয়েছে, সামনে সাথে আবার একটা পুকুরও আছে। হ্যাঁ, এই পুকুরটার কথাও বলছিলাম, যে গঙ্গা পুকুর সবই একসঙ্গে আমরা পাচ্ছি। একদম অপূর্ব। সেই জন্য থ্যাংক ইউ ফর অভিজিৎ, মানে খোঁজটা অভিজিৎ আমি দিয়েছিলাম। তবে আমি থ্যাংক ইউ জানাবো অর্গানাইজারদের, তারা পছন্দ করেছে এবং কোর কমিটি থেকে এটা স্যাংশন হয়েছে যে এই বাগানবাড়িতে পিকনিকের জন্য একদম আইডিয়াল। তো যাই হোক, দর্শকদের বলবো আপনারাও পরবর্তীকালে এই বাগানবাড়িটা আসতে পারেন। আমি ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দিয়ে দেবো। থ্যাংক ইউ সন্দীপ দা, তোমার কাছ থেকে আমি তোমার ভ্যালিড ওপিনিয়ন জানতে পারলাম এই বাড়িটা সম্বন্ধে। এবার আমরা যাব আমাদের সিনিয়র মোস্ট বক্সিদার কাছে। তো বক্সিদা, তুমি আমাকে একটু বলো যে তোমার এই জায়গাটা করে দিয়েছে, খুব সুন্দর লেগেছে জায়গাটা। পারিপার্শ্বিক এই সমস্ত দেখলে পরে সত্যি অনেক দিন পরে দেখলাম এত সুন্দর একটা জায়গা দেখতে পারলাম আমরা।
যে করেছে সে জানে। যেমন ওখানে একটা আমরা সবাই একই কথাই বলবে, ভালো লেগেছে। মানে কেউ আমাদের মেম্বাররা কেউ বলবে না যে ভালো লাগেনি। তা তুমি দেখতে পাচ্ছ ডান দিকে গঙ্গা, হ্যাঁ গঙ্গা একদম অত বড় এই গঙ্গা। পাঁচিলের ওপারেই গঙ্গা, ওখান দিয়ে সে গঙ্গার পরে এই জায়গাটা ওই জন্যই আরো বেশি আর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঠান্ডা। বেশ ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই আস্তে রোদটা উঠছে, কিন্তু এবার আস্তে আস্তে এই ঠান্ডাটাকে এনজয় করা যাবে বলো, এই রোদ্দুরটা গায়ে মেখে। হ্যাঁ নিশ্চয়ই, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। যাই হোক, বক্সিদাকে অনেক ধন্যবাদ। আর আমাদের একজন সিনিয়র মোস্ট জয়ন্তদা, জয়ন্তদার থেকে আমরা জেনে নেব। আমি তো এই যে গুপ্ত ভিলায় আমরা আজ এসেছি আমাদের দত্ত পিকনিক ভিলা। করতে, সরি ওটা দত্ত ভিলা হবে, আমি ভুল বলেছি। ঢুকেই আমি মুগ্ধ হয়ে গেলাম, এত সুন্দর গাছ, তাতে সব ফুল ফুটে আছে, তারপর সুন্দর ঘর, তারপর আমাদের বাগানে সব ছাতা দিয়ে টেবিল চেয়ার পেতে দেওয়া হয়েছে। জায়গাটা পুরো ঘুরে দেখলাম, পাশেই গঙ্গা, গঙ্গার হাওয়া আসছে, বেশ শীত শীত ভাবও করছি সবাই গরম জামা কাপড় ঠিক মতন এবার রোদ্দুরটা উঠছে, রোদ্দুরটা এখন হালকা উঠছে, কেননা এখনো ওই যে পুরো দেখতে পাচ্ছি clear রোদ্দুর রোদ উঠছে। আছে। উঠতে আরম্ভ করেছে। তা আশা করি আর একটু চড়া হলে আমরা খুব আনন্দ করব, কেননা এখন একটু ঠান্ডার মধ্যে আছি। যাই হোক, এই জায়গাটা যারা যে চয়েস করেছে, করে আমাদের কাছে বলেছে যে এইখানে পিকনিক করা যায়, তাকে আমি অনেক ধন্যবাদ জানাবো। মানে সেটা হচ্ছে আমি। হ্যাঁ, সেইটা হচ্ছে আমাদের অভিজিৎ ঘোষ। অভিজিৎ ভাই খুব সুন্দর জায়গাটা করে দিয়েছে, আমরা খুব আনন্দিত। এবার আমাদের আনন্দ উৎসব আস্তে আস্তে আরম্ভ হবে, একটু পরে ব্রেকফাস্ট স্টার্ট করব, তারপর সারাদিন হই হুল্লো খাওয়া দাওয়া চলবে। থ্যাংক ইউ অভিজিৎ। অনেক ধন্যবাদ জয়ন্তদাকে তার সুন্দর মতামত দেওয়ার জন্য এই বাগানবাড়ি সম্বন্ধে। এবার আমি অরুণদাকে দেখছি, অরুণদা এখনো ঘুরে ঘুরে দেখছে। তো অরুণদা, তোমার কাছে একটু জানবো ওপিনিয়ন, তোমার কাছে একটু ওপিনিয়ন জানবো। হ্যাঁ বলো। যে কেমন লাগছে এই বাগানবাড়িটা? বাগান বাড়িটা এই সিজনাল পিকনিকের জন্য, এই সিজনের জন্য দারুণ। এই এমন কলকাতার দূষিত বায়ুর থেকে আমরা যেখানে বেরিয়ে আসতে পেরেছি, এই গঙ্গার ধারে এত ফ্রেশ এয়ার, এমন এবং গার্ডেনিং, কি সুন্দর গার্ডেনিং, নানান প্রজাতির এখানে গাছপালা তার রেখেছে, দারুণ দারুণ বনসাই গাছ, এই গাছ প্রচুর পরিমাণে এখানে আছে। আর এই যে ব্যবস্থাটা হয়েছে এত দূরের, অথচ এখানে একটাই, অন্য কোনো ভিড় ভাড়াক্ষা নেই। এইটা সবচেয়ে একটা ইয়ে হচ্ছে যেখানে আর কোনো একজনকেই দেবে। আমরা ফ্রিলি এখানে গান বাজনা দিয়ে নানান অনুষ্ঠানের মাধ্যমে আমরা এখানে ফ্রিলি আমরা এনজয় করতে পারি। আর এখানে একটা পুকুর আছে, মনে হয় ভবিষ্যতে এই পুকুরটাকে এরা বোধহয় বোটিংয়ের জন্য ব্যবহার করবে। বোটিং আমাদের সেরকম বলেছিল, ওই ইয়েতে বর্ধমান রোডে আমি যখন ইয়েতে গিয়েছিলাম, ওরা বলেছিল যে আমাদের অনেক ইয়ে আছে, সুইমিং পুল আছে। আমি জিজ্ঞেস করেছিলাম, বললো না সুইমিং পুল নেই, তো আমাদের একটা বোটিং ইয়ে করার ইচ্ছে আছে। তখন এখন দেখি যে মনে হচ্ছে এই পুকুরটা, ওটাকে মনে হয় বোটিং, ওটা করে দারুণ এনজয় হবে। আর এই খাওয়া দাওয়া নিজস্ব ইয়ে আছে, ঘরের মধ্যে একদম রেস্ট নেওয়ার জন্যে খাট বিছানা সব আছে, টয়লেট সুন্দর ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা আছে। আর সবচেয়ে হচ্ছে এই গার্ডেনে